একদিকে যখন নিজেদের দলীয় কোন্দলে জেরবার তৃণমূল, অন্যদিকে শাসক নেতাদের ধমকানি চমকানি অব্যাহত। প্রকাশ্য সভা থেকে আবারও একবার হুঁশিয়ারি শওকত মোল্লার। আইএসএফকে ভোট দিলে মিলবে না ঘরের টাকা, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি শওকত মোল্লার। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি আবারও প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছেন, আইএসএফকে ভোট দিলে মিলবে না ঘরের টাকা। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে। সেটা ভোটের আগে নয়, ভোটের পরে, এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেলাম। তৃণমূলকে যদি ভোট না দেওয়া হয়, অন্য কোনো দলকে ভোট দেওয়া হয়, তবে সরকারি যে প্রকল্প সেই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে সাধারণ মানুষকে। প্রকাশ্যে দাঁড়িয়ে এমনটাই বলছেন শওকত মোল্লা, অর্থাৎ এবার মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার ফন্দি শওকত মোল্লার। এখনো যে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি, কখনো এসআইআর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল, আর এবার ভোট পাওয়ার জন্য প্রকাশ্য সভা থেকে মানুষকে ভয় দেখাচ্ছে শওকত মোল্লারা। এই নিয়ে আইএসএফ নেতা কি বলেছেন এবার শুনে নেব। শওকত মোল্লা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন। সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন, যার কারণে বলছেন যে তৃণমূলের ঘর নেবে আর অন্য জায়গায় ভোট দেবে। এটা হতে দেব না। যদি শুধরে না যায় তাহলে ভোটের আগে তো হবেই না, যদি শুধরে যায় তাহলে ভোটের পরে টাকা ঢোকানোর ব্যবস্থা করবে। টাকা কেউ কলে ছাপায় না, কারোর ঘরে থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয়। সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন, হুমকি ধুমকি যা দিচ্ছেন, এইসবে আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না। আইএসএফকে ভোট দিলে মিলবে না ঘরে টাকা, সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার হুমকি দিচ্ছেন শওকত মোল্লা। আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানিয়েছেন শুনবো। সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তি রাজ শুরু হয়েছে এবং হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে, আবার ঘর দেবো না ভোট দিতে হবে তার জন্য এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে। সর্বত্র একটা অরাজকতার রাজ। যাচ্ছে চুরি, হাসপাতালে মরা লোকের লাশ, মন্ত্রীর ঘরে টাকার পাহাড়, পুকুর চুরির চাষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।